হাই বন্ধুরা, হ্যাপি সানডে। তো আজকে বেরিয়ে গেছিলাম খাবার খাওয়ার উদ্দেশ্যে। তো বেরোতেই দেখলাম এরকম বৃষ্টি পড়ছে, আর বেশি দূর যাওয়া হলো না। তাই জন্য দেখলাম পাশেই একটা বিরিয়ানির দোকান, এখনও হাঁড়ি একদম পুরো গরম হচ্ছে, এখনও হাঁড়ি খোলেনি। তো হাঁড়ি খুলতে এত সুন্দর গন্ধ, আর পুরো গরম গরম দেখে ধোঁয়াটা বেরোলো, এত সুন্দর গন্ধ ছাড়লো না, যে বলে না ঘ্রাণের অর্ধভোজন, সেই অবস্থাই হলো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম জুসি জুসি চিকেনগুলো তুলে এক সাইডে রাখছে বিরিয়ানি থেকে। তো আজকে খাবো আমরা মাটন বিরিয়ানি। তো তার জন্য বলেছে একদম স্পেশাল মাটন বিরিয়ানি দাও, 2 পিস যার মধ্যে মাটন বিরিয়ানি যাবে, 1 পিস ডিম যাবে, আর 2 পিস আলু যাবে বড় বড় সাইজের। তো দেখতেই পাচ্ছি আমি পছন্দ মতো মাটনগুলো নিয়ে নিয়েছি। তারপরে 2 পিস আলু দিল। তারপরে এর মধ্যে ভাতটা মানে রাইসটা যাবে না, রাইসটা যাবে একটা অন্য প্লেটে। রেডি করছিল, তার মধ্যে দেখলাম এরকম একটা চিকেন চাপের গ্রেভি তৈরি হচ্ছে। কিন্তু কি করা যাবে, বললো যে চিকেন চাপ ওদের দেরি হবে, বেলা তো অনেকটা হয়ে গেছে। তো আর চিকেন চাপের জন্য ওয়েট করলাম না, নিয়ে চলে গেলাম বাড়িতে। পুরোটাই নিয়ে নিলাম, নিয়ে গিয়ে বাড়িতে ঢেলে বসে পড়লাম থালায়। এতটা কোয়ান্টিটির রাইস দিয়েছিল না, একটা থালায় ধরছিল না, তার জন্য একটা থালায় সাইড করে রেখে দিয়েছি। চিকেন লেগ পিসটা একটা সাইডে রাখলাম, তারপরে ডিমটা আর আলুটা সাইডে রাখলাম। তারপর দেখতে পাচ্ছি একটা মাটন দিয়েছে, কত সুন্দর চর্বির পিস, ওফ একদম তুলতুলে একদম চর্বির পিস। তো দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটির রাইস, যেহেতু রাইস আলাদা করে রেখে দিয়েছি, একদম ঝুরঝুরে রাইস এখন দেখতেই পাচ্ছ। তো একটু আলু দিয়ে, উফ এত সুন্দর নরম আলু, আলুটা দিয়ে মাখিয়ে ভাতটা তারপরে খেলাম, এত সুন্দর ছিল খেতে। যখন গন্ধে পেয়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে কতটা ভালো হবে খেতে। তো খাওয়ার পর তো পর্যন্ত একদম ছিটকে গেলাম, এত সুন্দর খেতে ছিল। তারপরে এই যে চিকেন লেগ পিসটা ছিল আলাদা করে নিয়েছিলাম, ওই চিকেন লেগ পিসটা খেলাম, এত সুন্দর জুসি আর এত সুন্দর নরম ছিল, ভেতর পর্যন্ত পুরো মশলা লেগেছিলো, খুব সুন্দর লাগলো খেতে বন্ধুরা, বিশ্বাস করো। তারপরে যে মাটনের পিসটা ছিল, সেই মাটনটা দিয়ে দেখাবো যে কাছে যে মাটনটা কতটা নরম, আর এত সুন্দর রেয়াজে একটা পিস, যার মধ্যে চর্বি আর মাংসর সংমিশ্রণ রয়েছে। দেখতেই পাচ্ছ একদম পুরো চাকা চাকা একদম চর্বি বেরিয়ে আসছে। আর কী আছে, একটু মাংস আর একটু চর্বি দিয়ে খাবো, এত সুন্দর নরম ছিল বন্ধুরা মাটনটা, কি বলবো। তো একটু মাংস নিয়ে নিলাম, আর একটু চর্বি নিয়ে নিলাম, চর্বি আর মাংস দিয়ে ভাতটা মাখিয়ে খেলাম। ওফ, এই যে স্বাদ, সেই স্বাদের তুলনা নেই। তো যাই হোক, এটা খাওয়ার পরে যে ডিমটা দিয়েছিল আমাদের, তো ডিমটা একটুখানি খাবো। তো সব খাওয়ার পরে দেখতেই পাচ্ছ পুরো প্লেট কমপ্লিট, কিন্তু খাওয়া শেষে একটু থামস আপ তো লাগবেই। চিকেন মাটন অনেক কিছু খাওয়া হয়ে গেছে, থামস আপ একটু না খেলেই নয়। তো বৃষ্টির দিনে জমে গেল খাওয়াটা।